অনেকেই বলে চকোলাভা কেক ভেতরের অংশ নরম থাকার কারণে ডিমের কাঁচা গন্ধ থেকে যায় আর খেতে অন্যরকম লাগে। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব তাতে থাকবে না কোনো কাঁচা গন্ধ, কেক হবে মজা চকলেটি, আর সাথে থাকছে আরও বোনাস কিছু টিপস। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ডাবল বয়লিং পদ্ধতিতে চকলেটটি মেল্ট করে নিব। এজন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানিটি কুসুম গরম করে নিব। একটি শুকনো পাত্রে ডার্ক চকলেট টুকরো করে নিয়েছি আর এর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এটা আমি আনসল্টেড বাটার ব্যবহার করেছি। একটি বিষয় খেয়াল রাখতে হবে, পাত্রের পানি কোনোভাবেই যেন বাটির মধ্যে প্রবেশ না করে, সেক্ষেত্রে চকলেটের আর্দ্রতা হারিয়ে ফেলবে এবং চকলেটটি শক্ত হয়ে যাবে। অপরদিকে পাত্রের পানিটিও অতিরিক্ত ফুটানো যাবে না, সেই ক্ষেত্রে অতিরিক্ত বয়েলের কারণে পাত্রটি গরম হয়ে চকলেটটি পুড়ে যাবে, সহজে মেল্ট হতে চাইবে না। তো দেখুন খুব সহজেই চকলেটটি মেল্ট হয়ে গেছে। একটি সাইডে রেখে দিব। এরপরে একটি শুকনো বাটিতে একটি ডিম ভেঙে নিব। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, আর যদি ফ্রিজের ডিম হয় সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন এতে দিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি। এখন চিনি আর ডিম খুব সুন্দর মতো মিক্স করে নিতে হবে। এক্ষেত্রে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি, আপনারা হ্যান্ড উইক্সের মাধ্যমে করতে পারেন। চিনির সঙ্গে ডিমটি খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এটা মিক্সচার করতে হবে ডিম ফেটানোর এই অংশে চিনির কোনো দানা যেন না থাকে। এখন এই বাটিটি একটি সাইডে রেখে দিব। এরপরে একটি পাত্রে শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিব। আমি এখানে একটা স্টেইনার ব্যবহার করছি। এখন এই স্টেইনারের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা। এখানে ময়দাই ব্যবহার করবেন, আটা ব্যবহার করলে কেকটি ভালো হবে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। তারপরে দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন এই 3টি উপকরণ খুব ভালো মতো চেলে নিব। শুকনো উপকরণগুলো চালার কারণে ভিতরের কোনো গুটি বা দানা থাকে না, সেক্ষেত্রে কেকটি অনেক সফট হয় ও সুন্দর হয়। এখন এই ডিমের মিশ্রণটির মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এরপরে খুব ভালো মতো এটি মিক্স করে নিব। এই ক্ষেত্রে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি। আমরা এই মিশ্রণের মধ্যে বা কেকের মধ্যে কোনো অংশে বেকিং পাউডার ব্যবহার করব না, কারণ বেকিং পাউডার দিলে কেকটি পাউন্ড কেকের মতো ফুলে ওঠে, ফেপে ওঠে, যার কারণে ভেতরের যে চকলেটের লেয়ারটা ওটা ভালোভাবে বোঝা যাবে না, একদম শক্ত হয়ে যাবে। বাটির সাথে চারিপাশে লেগে থাকা ময়দাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটি মিক্স করে নিব। মিক্স করতে করতে যখন এরকম একটা সফট টেক্সচার চলে আসবে, এর মধ্যে কোনো ময়দার দানা অংশ থাকবে না, এই পর্যায়ে মিক্স করা বাদ দিয়ে দিব। এরপরে দিয়ে দিব এর মধ্যে 1 চিমটি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের যে কাঁচা দুর্গন্ধ এটি চলে যাবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এটি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে মেল্ট করা রাখা চকলেটটি। চকলেটটি এমন পর্যায়ে দিতে হবে যাতে চকলেটটি খুব গরমও না থাকে, আবার খুব ঠান্ডাও না হয়ে যায়। কুসুম গরম অবস্থায় চকলেটটি ব্যবহার করব। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে চকলেটটি শক্ত হয়ে যাবে, ফলে ডিমের ব্যাটারের সাথে সঠিকভাবে মিক্স করা যাবে না। আবার অতিরিক্ত গরম হলে মিশ্রণটি দলা পেকে যাবে। চকলেটটি দেওয়ার পরে এক নাগাড়ে নাড়তে হবে যাতে কোনোভাবেই দলা পেকে না যায়। এরকম স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিব। এরপরে আমরা যে পাত্রে কেকটি বসাবো সেই পাত্রে খুব ভালো মতো বাটার দিয়ে নিব। এখানেও আমি আনসল্টেড বাটার ব্যবহার করেছি। এখানে যে কাচের বাটি ব্যবহার করতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা চাইলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। বাটারটা দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিব। এখন চারিদিকে বাটিটা ঘুরিয়ে ময়দাটি ভালোভাবে সেট করে নিব যাতে প্রত্যেকটা কোণায় ময়দাটি ভালোভাবে লেগে থাকে। এটা দেওয়ার কারণ হলো কেকটি সহজে মোল্ড আউট করা যায়, ভিতরে লেগে থাকে না বা বাটির সাথে কোনো অংশ পুড়ে যায় না। এরপরে রেডি করে রাখা ব্যাটারটি বাটির মধ্যে দিয়ে দিব। এখানে আমি যে টিপসগুলো বলেছি এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। টিপসগুলো ফলো করলে কখনোই কেক খেতে অন্যরকম লাগবে না এবং ডিমের কাঁচা গন্ধও থাকবে না। তারপরে একটি কড়াই স্ট্যান্ড বসিয়ে চুলায় 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 10 মিনিটের জন্য চুলায় কুক করে নিব, কোনোভাবেই 10 মিনিটের বেশি রাখা যাবে না। তৈরি হয়ে গেল আমাদের লাভা কেক। উপর থেকে আমি একটু আইসিং সুগার ডাস্ট করে দিয়েছি।
দেখতেই পাচ্ছেন কেকটি খুব ভালোভাবে কুকড হয়ে গেছে, ভিতরে কোনো কাঁচা অংশ নেই। এখন এর উপর আমি একটু চকো সিরাপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটি ভিতর থেকে কতটা চকলেটি হয়েছে, আলহামদুলিল্লাহ।